নমস্কার, আমি জ্যোতিষী শ্রী রূপক চক্রবর্তী। আজকে মূলত আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের আর্থিক ভাগ্যের বিচার বিশ্লেষণ। আর্থিক ভাগ্য বিচার বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে আমাদের জন্মকুণ্ডলীর যে বিষয়টিকে দেখতে হবে সেটা হলো দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহকে দেখতে হবে। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যদি কোনোভাবে যে রাশিতে গিয়ে অবস্থান করছে সেই রাশির অধিপতি যদি কোনোরকমভাবে দুর্বল হয়, সেই রাশির অধিপতি গ্রহ যদি নিচস্থ হয় বা শত্রুক্ষেত্রস্থ হয়, তবে ব্যক্তিটি আর্থিক ক্ষেত্রে নানান ক্ষতির সম্মুখীন হবে। ঠিক একরকমভাবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যেভাবে গিয়ে অবস্থান করছে সেই ভাবের অধিপতি যদি স্বক্ষেত্রস্থ হয় বা তুঙ্গস্থ হয় বা কেন্দ্রস্থ ত্রিকোণস্থ হয়, তবে ব্যক্তিটি আর্থিক ক্ষেত্রে জীবনে প্রচুর উন্নতি করবে। ধরা যাক কোনো একজন ব্যক্তির জন্মকুণ্ডলী, সে ব্যক্তি যদি মকর লগ্নে তার জন্ম হয়ে থাকে, তবে সে ব্যক্তিটির আর্থিক ভাগ্য বিচার বিশ্লেষণ করতে গেলে আমরা মূলত দ্বিতীয় ভাবের অধিপতি হিসেবে শনি গ্রহকে দেখব। শনি গ্রহ যদি কারো জন্মকুণ্ডলীতে ধরা যাক যে মকর লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে গিয়ে অবস্থান করছে এবং এই দ্বাদশ ভাবটি পড়ছে মূলত ধনুরাশি। এই ধনুরাশির অধিপতি গ্রহ হলো মূলত গুরু বৃহস্পতি, এবং গুরু বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে ষষ্ঠভাবে অবস্থান করে তবে ব্যক্তিটির ক্ষেত্রে মূলত তৃতীয় ও ষষ্ঠ ও দ্বাদশ ভাবের ফল ব্যক্তিটি লাভ করবে। যেহেতু মকর লগ্ন সাপেক্ষে গুরু বৃহস্পতি তৃতীয় ভাবের অধিপতি ও দ্বাদশ ভাবের অধিপতি এবং অবস্থান করছে ষষ্ঠভাবে গিয়ে, তাই 3, 6, 12 এই ভাবগুলি ব্যক্তিটির আর্থিক ক্ষেত্রে সহায়ক হবে। 3, 6, 12 বলতে মূলত নির্দেশ করে ব্যক্তিটি তার আর্থিক ক্ষেত্রে তার ভাই বা বোনেদের সাহায্য লাভ করবে। ব্যক্তিটির আর্থিক ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে ব্যক্তিটি ব্যাংকের সাহায্য লাভ করবে। ব্যক্তিটি কোনো অর্থ ব্যাংকে ইনভেস্ট করে সেই অর্থ থেকে ব্যক্তিটি ইন্টারেস্টের মাধ্যমে অর্থ প্রাপ্তি করবে। ব্যক্তিটি যেহেতু দ্বিতীয় ভাবের সাথে দ্বাদশ ভাব যুক্ত হয়েছে, ব্যক্তিটি বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে বা ফরেনে গিয়ে যেমন অর্থ ইনকাম করতে পারবে, তেমনি ইম্পোর্ট এক্সপোর্ট সংক্রান্ত কোনো কাজ বা সেবামূলক কোনো কাজ বা হসপিটাল সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থেকে বা বড় বড় ইনভেস্টমেন্টের মাধ্যমে ব্যক্তিটি জীবনে প্রচুর অর্থ উপার্জন করবে। তাহলে আমি বোঝাতে পারলাম যে কিভাবে কোনো একজন ব্যক্তির আর্থিক ভাগ্যকে বিচার বিশ্লেষণ করতে গেলে তৃতীয় ভাবের অধিপতি গ্রহকে দেখতে হবে, এবং দ্বিতীয় ভাবের অধিপতি যেভাবে গিয়ে অবস্থান করছে সেই ভাবের অধিপতিকে অবশ্যই স্ট্রং থাকতে হবে। সেই ভাবের অধিপতি যদি কোনোভাবেই দুর্বল হয় তবে ব্যক্তিটি আর্থিক ক্ষেত্রে নানা রকম ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু সেই ভাবের অধিপতি গ্রহ যদি সবল অবস্থায় থাকে তবে ব্যক্তিটি আর্থিক ক্ষেত্রে জীবনে প্রচুর উন্নতি করবে। আজ মূলত আমি আর্থিক ক্ষেত্র আর্থিক ভাগ্য নিয়ে আলোচনা করলাম। পরবর্তী অনুষ্ঠানগুলিতে আরও অন্যান্য নানা বিষয় নিয়ে আলোচনা করব। আজ মূলত এটুকুই। ধন্যবাদ, নমস্কার।